হাসনাত, শারজিস, রাফি সহ টপ লেভেলের সমন্বয়ক যারা, তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রপাগান্ডা চলছে, তাদের চরিত্র হননের চেষ্টা চলছে, তাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। দর্শক, নেপথ্যে কারা? হাসনাত, শারজিস, রাফি এরা ভালো না, এরা দুর্নীতিবাজ, এরা অসৎ। অতএব এদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া ঠিক হবে না। এরা বিচ্যুত, এরা যে অবদান রেখেছে এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। হাসিনা পতন ঘটিয়েছে তাতে কি, এখন তো তারা চোর। নানান কথাবার্তা ছড়ানো হচ্ছে, বিভিন্ন পত্রিকায় রিপোর্ট করে মুহূর্তের মধ্যে ভাইরাল করা হচ্ছে। কিন্তু কিছু পয়েন্ট খেয়াল করতে হবে, কারা ভাইরাল করছে, কারা হাসনাত, শারজিস, রাফির বিরুদ্ধে প্রপাগান্ডাকে গ্রহণ করছে, কারা ইন্ধন দিচ্ছে, কারা এর নেপথ্যে থাকতে পারে। দর্শক, সহজ হিসাব, আওয়ামী লীগ এখন পালাতক। হ্যাঁ, আওয়ামী লীগের দোসররা কোথাও কোথাও আছে, তারা অত্যন্ত কোণঠাসা। কিন্তু আমি এখন বিশ্বাস করি আওয়ামী লীগ বারবার বিভিন্ন কু, আনসার বিদ্রোহ, অমুকতম অনেক কিছু চেষ্টা করেছে, জুডিশিয়াল কু, কিন্তু কোনোটাই সফল হয়নি এবং সরকার ব্যবস্থা নিয়েছে। এখনো অল্প কিছু আওয়ামী দোসর বিভিন্ন জায়গায় যারা আছে, তারা মূলত এখন নিজের চাকরি বাঁচানোর জন্য পাগল। আওয়ামী লীগের গ্রেটার কোনো পারপাস সার্ভ করতে পারবেন এটা কেউই মনে করেন না, বা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা সম্ভব এটা ভারতও মনে করে না। অতএব এই মুহূর্তে ষড়যন্ত্র, নাশকতা এগুলো করলে বিএনপি করবে, এটা স্বাভাবিক। কারণ বিএনপি সরকারের বিরুদ্ধে এখন, তারা দ্রুত নির্বাচন চায়, সরকারকে ব্যর্থ প্রমাণ করে ক্ষমতা আসতে চায়, ভোট কারচুপি করতে চায়। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা তো পালাতক, তারা হাসনাত, শারজিস, রাফিদের হুমকি দিবে, তাদের চরিত্র হওয়ার চেষ্টা করবে, এই সক্ষমতা তাদের এখন আছে বলে আমি মনে করি না। এই সক্ষমতা এখন বিএনপির আছে। অতএব ওদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা বা চরিত্র হওয়ার চেষ্টা, এর নেপথ্যে বিএনপি বলে আমি বিশ্বাস করি। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, নানান সময় নানান গুজব আপনারা দেখেছেন, তারই ধারাবাহিকতায় সমন্বয়ক রাফি, বীর চট্টলার সিংহ পুরুষ, দেখতে ছোটখাটো কালো একটা ছেলে, কিন্তু এর যে সাহস, এর যে তেজদীপ্ত, জীবন বাজি রেখে এর যে অবদান, হাসিনা পতনের সময়ে জুলাই আগস্ট গণ বিপ্লবে আমি দেখেছি, আমি আলোচনা করেছি। যেহেতু সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক আলোচিত কিংবা আগামী দিনের রাজনীতিতে সম্ভাবনাময়ী, তুমুল সাহসী, বেপরোয়া, র্যাকলেস, এই বেপরোয়া বলতে অন্যায়ের বিরুদ্ধে বেপরোয়া, জালেমদের বিরুদ্ধে বেপরোয়া, তাদের মধ্যে ঢাকার বাইরে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাফি। এই রাফিকে এবার বিতর্কিত করার প্রজেক্ট হাতে নিয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি, এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে শক্তি পৃষ্ঠপোষক বা এখানে বিএনপি থাকতে পারে বলে আমার টেক। ডেইলি বাংলাদেশ নামের একটা পোর্টাল, আপনি যদি এদের লোগো দেখেন বা এদের সম্পর্কে ডিটেলস খোঁজ নেন, এরা কারা, ডেইলি বাংলাদেশ কারা? এই ডেইলি বাংলাদেশ হচ্ছে ডিজিএফআই পত্রিকা, সেনাবাহিনীর একটা উইং, যদিও বর্তমান সেনাবাহিনী না, আর ডিজিএফআই সেনাবাহিনীর কোনো সংস্থা না, এটা প্রধানমন্ত্রী কার্যালয় ছিল, কিন্তু সেনাবাহিনীর লোকজনই এটা চালায়, সেনা অফিসারদের এখানে দায়িত্ব দেওয়া হয়। ডিজিএফআই পত্রিকা ডেইলি বাংলাদেশ, এই ডিজিএফআই পত্রিকা তারা রিপোর্ট করেছিল যে এই যে রাফির দুর্নীতি নিয়ে, রাফি নাকি তদবির বাণিজ্য, সমন্বয়কদের তদবির বাণিজ্য, এক রাফির হিসাবে 32 কোটি টাকা, অথচ এটা একেবারেই ভুয়া। এই রাফির হিসাবে যেভাবে 32 কোটি টাকা দেখানো হয়েছে, ওখানে 20,000 টাকার সন্ধান পাওয়া গেছে, বাকিটা সব মিথ্যা। 20,000 টাকাকে 32 কোটি টাকা বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেছেন কারা করেছে? আওয়ামী অফিসাররা এখনো? আমি মনে করি না। আওয়ামী লীগের লাভ কি এই সমন্বয়কদের ডিমোরালাইজ করে? আওয়ামী লীগ তো আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, আওয়ামী লীগ তো আর এদের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না। অতএব এ নেপথ্যে আমি মনে করি বিএনপি, এবং বিএনপি যে নেপথ্যে এই 32 কোটি টাকার প্রপাগান্ডা বা মানহানি করার নেপথ্যে, তার প্রমাণ হচ্ছে ছাত্রদলের লোকজন এটা বিশ্বাস করে। ছাত্রদলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আমি দেখেছি, তারা এই নিউজ শেয়ার করেছে এবং বলছে যে এটা সত্য হতে পারে। শুধু রাফিনা ওদের বিরুদ্ধে আছে, ওদের চরিত্র এমনই, এবং ওরা এগুলো প্রচার করতে দেয় না। এমনকি এই পত্রিকায় যে ক্ষমা চেয়েছে, সেখানেও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ব্যাখ্যা দিচ্ছে যে সমন্বয়কটা চাপ দিয়ে এই নিউজ প্রত্যাহার করাতে বাধ্য হয়েছে, এরকম কথাবার্তা বলছে। অতএব এগুলোর নেপথ্যে যে বিএনপি, এটা স্পষ্ট বোঝা যায়। সংবাদের তথ্য ভুল থাকায় দুঃখ প্রকাশ। বহুল প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশে সমন্বয়কদের তদবির বাণিজ্য, এক রাফির হিসাবে 32 কোটি টাকা শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্যটি মিথ্যা হয়, সংবাদটি বন্ধ করা হয়েছে। শুধু বন্ধ করলে হবে না,
রাফির মতো বীর মুক্তিযোদ্ধার যে মানহানি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, এই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের নিজস্ব প্রতিবেদকদের হাতে তথ্যে প্রাথমিক সংবাদটি প্রকাশ করলেও পরবর্তীতে এ নিয়ে যাচাই বাছাই করার পর তা মিথ্যা প্রতিমান হলে সম্পাদকীয় নীতি অনুযায়ী সংবাদটি বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদটি প্রকাশের আগেই তথ্য যাচাই করা উচিত ছিল। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন না করার দায়ে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাছাড়া ওই সংবাদের কারণে সমগ্র গ্রাফির মানহানি হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এই ভুলের পেছনে জড়িত রিপোর্টারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, এটা নেওয়া হোক। তো বুঝতে পারছেন, আসলে 32 কোটি টাকা নিয়ে প্রপাগান্ডা চালাতে গিয়ে দেখা গেল কিছুই না, 20,000 টাকার সন্ধান পাওয়া গেছে অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে। আর বিএনপির লোকজন বলছে এটাই সত্য, তারা এটাকে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এই নিউজ যারা শেয়ার করেছে আওয়ামী লীগের লোকজন, তাদের মধ্যে এখন আমি তেমন দেখিনি, বেশিরভাগই বিএনপির লোকজন। অতএব এগুলো নেপথ্যে কলকাঠি নাড়ছে বিএনপি। এরকম অনেক গুজব আমরা দেখেছি। সেই আন্দোলন, জুলাই আন্দোলন শুরুর আগে জুন থেকেই শুরু হয়েছে। ছাত্রলীগের ছেলেরা একবার বলল যে হাসনাত আব্দুল্লাহ 100 কোটি টাকা নিয়ে আন্দোলনে নেমেছে, তারপরে 4 তারিখ আবার বলল 200 কোটি টাকা নিয়ে ধরা পড়েছে হাসনাত আব্দুল্লাহ আর্মির কাছে, আর্মি নাকি তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এভাবে নানান খবর মাঝে মাঝে প্রচার করা হয়। এক সময় এগুলো নেপথ্যে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, সিআরআই, সিপি গ্যাং এরা, এখন হচ্ছে বিএনপি, জিএ সাইবার ফোর্স এরা। 53 লক্ষ টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এগুলো হচ্ছে আওয়ামী প্রচারণা। আন্দোলনকে, এটা সে ওই সময় আন্দোলনকে ভিন্ন খাতে নিতে 10 কোটি টাকা লেনদেন, টাকার ভাগাভাগি নিয়ে চরম দ্বন্দ্বের সার্জিস ও হাসনাত। চিন্তা করছেন, 2 সমন্বয়কের বিরুদ্ধে ত্রাণের 12 কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। হাসনাত সার্জিসের বিরুদ্ধে অভিযোগ। ত্রাণের টাকা মেরে খেয়েছে হাসনাত, দেশ ছেড়ে পালানোর সময় হাসনাত আব্দুল্লাহ ধরা। এরকম নানান নিউজ আওয়ামী লীগ প্রচার করেছে। তারা ঠান্ডা হয়েছে, তাদের সব প্রজেক্ট ব্যর্থ হয়েছে। এখন এই হাসনাত, সার্জিস, রাফি এবং এই প্রভাবশালী সমন্বয়কদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। অতএব আমরা বলতে চাই, এই সমন্বয়কদেরকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না। ওরাই আগামীর বাংলাদেশ। হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদি বাংলাদেশ, আখতার, ওরাই বাংলাদেশ। ওদেরকে বিতর্কিত করার জন্য বিএনপিপন্থী আমলারাও চেষ্টা করছে, ওদের কার্যক্রম আটকে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু বিভিন্ন পোস্ট পজিশন বিভিন্ন জায়গায় বিএনপি তাদের লোক বসিয়েছে, এজন্য সরকারের ভেতর থেকেই সমন্বয়ক এবং ছাত্রনেতা যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এটা খুব শক্ত হস্তে দমন করতে হবে। এবং আমরা এটা বরাবরই বলি, এই সমন্বয়করা যেহেতু তরুণ, তবে হ্যাঁ, ওরা সততার পরীক্ষা উত্তীর্ণ। ওরা জীবন বাজি রেখে নেমেছিল, ওদের জীবনের প্রতি ওদের মায়া নেই, টাকার প্রতি মায়া ওদের কেন থাকবে? আমরা বিশ্বাস করি ওরা দুর্নীতি মুক্ত। তবে হ্যাঁ, জনগণের সামনে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে এবং কোনোভাবেই কারো জন্য বিচ্যুত না হয়, লোভে না পড়ে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। সম্পদের হিসাব দিতে হবে, ওদের আয়ের উৎস কি, কিভাবে চলে জীবনযাত্রাকে, এটা জনগণের সামনে স্বচ্ছ থাকতে হবে। নতুন ধারার রাজনীতি জাতিকে উপহার দিতে হবে। যেহেতু ওরা রাজনীতি করছে, নতুন ধারার রাজনীতি নিয়ে আসছে, সবকিছু ওপেন হবে ফর দি পিপল। জনগণ জানবে রাফির কত টাকা আছে, রাফি কি খায়, কোথায় ঘুমায়, কি গাড়িতে চলে এবং ওই গাড়ি ভাড়া কোথায় পেয়েছে, হাসনাত, সার্জি সব জানবে মানুষ।